তাকে আপনি অবহেলা করেছেন। আপনি কি জানেন অবহেলা করা ছাত্রটাই তো জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমাদের এক ওস্তাদ বলতেন, সবার পিছনে থাকতাম, কিন্তু ওস্তাদ আমাকে বারবার সামনে নিয়ে আসতো, বলতো তুই পড়িস না, শুধু তাকাই থাকবি। চট্টগ্রামে আলী আহমদ বলবি সব রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনার সম্পর্কে বলে, উনি কিতাবের পৃষ্ঠাগুলো খুলতেন আর বলার মতো কোনো ভাষা ওনার জবানে থাকতেন না, কিন্তু ওনাকে বলা হয়েছে শুধু তাকাই থাকবা, শুধু তাকেই থাকবা। আর কি হলো, হযরত বলি সাহেব আমার ওস্তাদ ছিলেন, জবান থেকে যে কথা বের হয়েছে ওই কথা দিলেই লেগেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি কাউকে না জাহাল করব না, আমি কোন ছাত্রকে অবজ্ঞা অবহেলা করব না। সব ছাত্র নক্ষত্র হবে, কেউ এখন আর কেউ তখন, একদিন হবে ইনশাআল্লাহ। এজন্য তাকে সাহস যোগাতে হবে, যথেষ্ট সাহস আমাকে দিতে হবে। এর জন্য আমাকে যথেষ্ট ভূমিকা পালন করা লাগবে। আমি একজন শিক্ষক, আমি একজন দক্ষ। إلى أهلها صدق الله مولانا العظيم قال حبيب الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له আলহামদুলিল্লাহ। আজ অনুষ্ঠিত জামিয়াতুল মাদারিসুল কওমিয়া শ্যামবাগ উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক শিক্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ মুরব্বী হযরত আতাউল্লাহ শাহ হুজুরের উপস্থিতিতে আজকের এই মজমা, অনেকেই অনেক দক্ষ অভিজ্ঞ যশ খ্যাতি অর্জন করেছেন এবং বহু ওলামায়ে কেরামের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রাম। শ্যামবাগ থানার ওলামায়ে কেরাম ধন্য ও দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানি। কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছেন। প্রথম বিষয় ছিল কওমি মাদ্রাসা বর্তমান হিসাব প্রসঙ্গে। পরবর্তীতে সম্মানিত সভাপতি সাহেব আমাকে আরেকটি বিষয় সংযোজন করেছেন, তালিমের বর্তমান পরিস্থিতি। তো সেই হিসাবে দুটোর একটা মিলও আছে। আমওয়ালুল মুসলিমিন, আতফালুল মুসলিমিন, এই দুটো জিনিসকে সামনে রেখে আমি একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ পাক আরেক জায়গায়, অন্য জায়গায় এ ব্যাপারে আরেকটু গুরুত্ব দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাকের ঘোষণাগুলি আমাদেরকে গুরুত্ব দিয়েই বলেছেন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের মজমা, আমরা ছোটরা কথা বলার চেয়ে বড়দেরকে সময় বের করে দেওয়া আমাদের জন্য সমীচীন বলে মনে করছি। এরপরেও যেহেতু কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, এটা বিষয় দিয়েছেন, সেই হিসাবে আমি আমার জন্যে, আমার আমলের জন্যেও আমি খেতাব করছি। অন্যদের যদি ফায়দা হয় কথাগুলি ইনশাআল্লাহ আমলের নিয়তে নেব। আমানত এটি আরবি শব্দ। এই আমানত কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে কেউ আস্থাভাজন মনে করে কোনো কাজ বা কোনো জিনিস হস্তান্তর করার নাম হলো আমানত। এই আমানতের দুইটা যৌক্তিক দাবি থাকে, আমানতের দুটো শর্ত থাকে, দুটো বৈশিষ্ট্য বলতে পারেন। এক নম্বর বৈশিষ্ট্য এবং এক নম্বর শর্ত হলো এই আমানত তার প্রকৃত মালিককে যথাসময় পৌঁছে দেওয়া। নম্বর 2, রক্ষাকারী, আমানত রক্ষাকারী নিজ মন মতো কোনোদিন এই আমানতে খেয়ানত অথবা ব্যবহার করা কোনো পক্ষেই সম্ভব নয়। তাহলে দুটো শর্ত, এক নম্বর প্রকৃত মালিককে যথাসময় যখন তিনি চাইবেন তখন ফেরত দেওয়া। নম্বর 2, আমি আমার রক্ষাকারী, আমানত রক্ষাকারী তার মন মতো চাইলেই তিনি ওটাকে ব্যবহার করতে পারেন না। যদি করে ফেলেছেন, দুইটা কাজকে যদি উনি করে ফেলেছেন ব্যতিক্রম, তাহলে উনি খায়েন। আরে খায়েন ব্যক্তির জন্যই তো লা ঈমান লিমান লা আমানাত লা। নবীজি বলেন, যার কাছে আমানত রক্ষার যোগ্যতা নেই, আমানত রক্ষার সিফত গুণ যার কাছে নেই, তার কাছে পরিপূর্ণ ঈমান নেই। আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথম শর্ত অনুযায়ী আল্লাহর ঘোষণা হলো তার মালিককে যথাসময় যখন তিনি চান এটা পৌঁছে দেওয়া। এটা আমানতের যৌক্তিক দায়িত্ব। সম্মানিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, এখানে যারা আছেন
আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সবাই আমার থেকে বেশি ইলমে এবং আমলে যোগ্য এবং দক্ষ। যদি যোগ্য এবং দক্ষ না হতেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই কাজের জন্য নির্বাচন করতেন না। আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন। আপনি কি খেয়াল করেছেন আপনার এলাকায়, আপনি যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন ওই এলাকায় আপনার অনেক বন্ধু আছে, বন্ধুবর আছেন, ছোটবেলার সাথী আছে, অথবা দোকানপাটে যার সাথে আপনার চা চক্রে একসাথ হন তিনি আছেন, বিজ্ঞ, কথাবার্তা বলতে পারেন, অনেক সুন্দর, কিন্তু তাকে আল্লাহ এই সুন্নতি জামা পরাইয়া মাদ্রাসার মা হলে আল্লাহ তাকে আনেন নাই। আপনি কি খেয়াল করেছেন আমার মতো একজন নাখান্দাকে আল্লাহ পাক জমিন থেকে বাছাই করে উম্মতের শ্রেষ্ঠ একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বটি আল্লাহ পাক আমার নবীকে দিয়ে জমিনে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। তাও কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক, যার ভাষা শ্রেষ্ঠ, যার নাজেল, যার মাধ্যমে হয়েছেন তিনি শ্রেষ্ঠ, ভাষা শ্রেষ্ঠ, জায়গা শ্রেষ্ঠ, যার কাছে নাজেল করেছেন তিনি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জিনিসের শ্রেষ্ঠ মুআল্লিম আমাকে বানিয়েছেন। উদ্দেশ্য জমিনের সমস্ত মুসলমানদের সন্তানগুলাকে যোগ্য দক্ষ করে তোলার জন্য, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমি তাকে মহাব্বতের সাথে বন্ধুসুলভ আচরণ দিয়ে আমি তাকে কাছে রেখে আমি এই সন্তানগুলাকে, রত্নগুলাকে যোগ্য দক্ষে গড়ে তোলা আমার নৈতিক দায়িত্ব। সেটার সাথে আমার মেহনত ও চেষ্টার সাথে থাকে দোয়া। আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের বড় একটা সিফত আছে, এটা আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, অনেক মাদ্রাসার সবক অনুষ্ঠানেও বলি, যে অনেকের কাছে নাও থাকতে পারে কিন্তু ঢালাও ভাবে আমি বলি ফেলি। সেটি হলো আমরা দিনের বেলায় একটা ছাত্রদের জন্য মেহনত করি, পড়াই যতটুকু পারি। আমি পাঠ পরিকল্পনা আমার যা ছিল আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি। রাতের গভীরে উঠে আমি আব্দুল করিমের জন্যে, আব্দুর রহিমের জন্যে রবের দরবারে তাকে সঁপে দিই, মালিক আমি আব্দুল করিমের পিছনে অনেক মেহনত করেছি কিন্তু তার মেধা কুলে উঠতে পারছে না। আল্লাহ তার জবান খুলে দেন, তার জিহান খুলে দেন, স্থিতিশক্তি বাড়িয়ে দেন। রাতের গভীরে উঠে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই ছাত্রের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, এই জন্যই তো হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মায়া আর দরদ মাখা দুটো কথা তার মার বুক থেকে নিয়ে হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফকে জগতের ইমাম বানানো সম্ভব হয়েছে। একজন শিক্ষক তার মায়ের কাছে একটু পরামর্শ দিলেন, আপনি আপনার ছেলেকে একজন ধোপার কাছে দিয়েছেন, দুনিয়ার মধ্যে অল্প সে কিছু উপার্জন করবে, তাই তো আমি আপনার ছেলেটাকে জগতের একজন সম্মানী বানাতে চাই। মা সঁপে দিলেন, মুচকি হেসেছেন, সে আবার কি করবে? কিন্তু কি হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের পকেট থেকে টাকা দিতেন, সাহায্য করতেন, খবর নিতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনোদিন আমার টাকার অভাব হয় নাই, শেষ হওয়ার আগেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খবর নিয়ে আবার পৌঁছে দিতেন। কি ছিল উদ্দেশ্য? একটা, উম্মতের এই দায়িত্বটা আমি যেন আদায় করতে পারি। আর দরদ ছিল, ছাত্রটার প্রতি দরদ ছিল, এই জন্য তো ইমাম আবু ইউসুফ ইমাম হয়েছে। আমি বলি, আমি ছাত্রটাকে নাজেহাল করে ফেলে, তোর মেধা নাই, তুই হবি না, আর তোর দ্বারাই তো হবেই না, তাকে আমি বিভিন্ন রকমের কথা বলে নাজেহাল করে ফেলেছি, তাকে আমি পড়া থেকে অনাগ্রহ করে ফেলেছি, তুই পারবি না। এই কথাটা আপনি জানেন কি কত বড় মারাত্মক কথা হয়েছে? সে যদিও পারার ইচ্ছা নিয়ে আপনার সামনে বসেছে, মেধা নাই, মেধা তো রবের দেওয়া একটা নিয়ামত, মেধা নাই, কিন্তু সে আশা নিয়ে বসেছে। আপনি যখন তাকে নৈরাশ করে দিয়েছেন, এখন যতটুকু চেষ্টা তার ছিল এটাও তার থেকে সলভ হয়ে গেছে। আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তুই তো পারবি, তুই পারবি, একটু চেষ্টা কর বাপ, আরেকটু চেষ্টা করো, তুমি এখন পারো না, আরেকটু চেষ্টা করো, এখন পারছো না, গতকালকে আবার আগামীকালকে আসছে সে পারে না, আবার আসছে আরেকদিন পারে না, তুই একদিন পারবি তুই। কিন্তু তাকে যদি সাহস দিতে পারি তো আলহামদুলিল্লাহ সে সাউদ্দিন তফতেজানি রহমতুল্লাহ আলাইহি হবে। সুবহানাল্লাহ, যিনি মুখতাসরুল মাআনি লিখেছেন, অবাক করা কাণ্ড, যার কাছে মেধা বিলকুল ছিল না আর কিতাবের ভাষা হলো বিলকুল ছিল না। সাউদ্দিন তফতেজানি রহমতুল্লাহ কাঁদেন, আমি পারি না। ওস্তাদ বলে তুমি পারবা, তুমি আল্লাহর কাছে চেষ্টা করো আর দোয়া করো। রাতে কাঁদে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন। সাদউদ্দিন তফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি আজকে দরসে নিজামের কিতাব লিখেছেন মুখতাসরুল মাআনি। সুবহানাল্লাহ। পারবে না কেন? আপনি তাকে মেধা শূন্য বলে তাকে আপনি অবহেলা করেছেন। আপনি কি জানেন অবহেলা করা ছাত্রটাই তো জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমাদের এক ওস্তাদ বলতেন, সবার পিছনে থাকতাম, কিন্তু ওস্তাদ আমাকে বারবার সামনে নিয়ে আসতো, বলতো তুই পড়িস না, শুধু তাকাই থাকবি। চট্টগ্রামে আলী আহমদ বলবি সব রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনার সম্পর্কে বলে উনি কিতাবের পৃষ্ঠাগুলো খুলতেন আর বলার মতো কোনো ভাষা ওনার জবানে থাকতেন না, কিন্তু ওনাকে বলা হয়েছে শুধু তাকাই থাকবা, শুধু তাকাই থাকবা। আর কি হলো, হযরত বলি সাহেব আমার ওস্তাদ ছিলেন, জবান থেকে যে কথা বের হয়েছে ওই কথা দিলেই লেগেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি কাউকে না জাহাল করব না, আমি কোনো ছাত্রকে অবজ্ঞা অবহেলা করব না। সব ছাত্র নক্ষত্র হবে, কেউ এখন আর কেউ তখন, একদিন হবে ইনশাআল্লাহ। এই জন্য তাকে সাহস যোগাতে হবে, যথেষ্ট সাহস আমাকে দিতে হবে। এর জন্যে আমাকে যথেষ্ট ভূমিকা পালন করা লাগবে। আমি একজন শিক্ষক, আমি একজন দক্ষ মুআল্লিম। এই জন্যে আমাকে 3টা সিফত অর্জন করা লাগবে: দিল নরমি, যথেষ্ট সবর এবং খৌফে খোদা। 3টা জিনিস যদি আমার পুঁজি হয়, দিল নরমি যদি আমার হয়, আর এই জন্যই তো আল্লাহ প্রথম ঘোষণা আর রহমান। আল্লাহু আকবার। আল্লাহর প্রথম ঘোষণা আর রহমান। কি দয়া দিয়া মালিক কোরআনটারে প্রথমেই সাজিয়েছেন। আমি কোরআন, আমি রহমত দিয়েছি, কোরআন নাজেল করেছি, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। এর সব বক্তব্যের প্রারম্ভেই রব বলে দিয়েছেন আর রহমান, দয়ার কথা আল্লাহ বলেছেন। আমি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে দেখবেন আর রহমান, এরপরে মালিক ইয়াউমিদ্দিন, প্রথমেই দয়ার কথা। আমি এত দয়ার কথা শুনি, আর আমার জবান থেকে কেন কর্কট কথা বের হবে? আমার বেতের প্রহারে কেন একজন ছাত্র বঞ্চিত হবে? আমার বন্ধুবরদের কাছে, আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি, সবাইকে বন্ধুবর হিসাবে পড়া, আমার একে অপরে আমরা আলোচনা করছি, হুকুমগুলো বড়রা করবেন। কোন ছাত্রের জন্য আমার আদাওয়াত থাকতে পারে না। বলে হুজুর আদাওয়াত করে তো কেউ কাউকে পিটে না, তবে হ্যাঁ দেখা যায় রাগ আর ক্ষোভে এমন ভাবে পিটা হয়। ওই দিন আমাদের সভাপতি সাহেব সহ এক জায়গায় গিয়েছি, সেখানে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এখানে দেখা যায় একে অপরের রাগ আর ক্ষোভে ওনারা নিজেদের ভিতরে জিনিসটা ম্যানেজমেন্ট করতে পারে নাই, মিট করতে পারে নাই। রাগ ক্ষোভ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ, আত্মগৌরব প্রতিহিংসা না হয় নিজের রাগ, এসব কিছুর কারণে কিন্তু বোম ফুটে উঠেছে, তখন আর সামাল দেওয়া সম্ভব হয়। এই জন্য আমার বন্ধুদের কাছে আমার আবদার থাকবে, দিল নরমি প্রয়োজন, সবরের প্রয়োজন। সকল নবী রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ পাক এজন্য বকরি চড়ানোর আমল দিয়েছে। কেন জানেন? বকরিকে সামনে টানলে সে সামনের পাগুলা দিয়ে এভাবে চেপে ধরে, সে যেতে চায় না। আর পিছন দিয়ে যদি আপনি দৌড়াইতে চান, সে অনেক দূরে চলে যায়, আপনার হাতের পর্যন্ত ব্যথা দেয়। আর যদি পিটাইতে চান তাও পারেন না, হাড্ডিটা নরম, বকরির হাড্ডি নরম, পিটানোও যায় না, টানলেও যায় না। কতখানি ধৈর্যের প্রয়োজন। এই জন্য আমি শিক্ষক হিসাবে আমার যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। 3 নম্বর আমার সিফত প্রয়োজন, আমার খৌফে খোদা। এই জন্য তো আল্লাহর সাথে বান্দার কানেকশনের একটা মাধ্যম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সব সাবজেক্টে যদি আমি আল্লাহর ভয় রাখি, তাহলে কোনোদিন কোনো ছাত্রকে তার আপন পজিশন থেকে আমি জুলুমের মাধ্যমে তাকে বঞ্চিত করতে পারি না। 2 নম্বর আমার একটা বিষয় দিয়েছেন, সেটা হলো কওমি মাদ্রাসার মান সম্পর্কে, অর্থাৎ হিসাব নিকাশ সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাদের সভাপতি সাহেব বলেছেন। আমি আমার সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ বিজ্ঞ, ওনারা কথা বলবেন। আমি আমার হিসাব সম্পর্কে সামান্যটুকু আপনাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই। আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আল্লাহর আমানত, আল্লাহর দেয়া আমানত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর আদেশ, নবীজির সুন্নাহ, এটা যেন খেয়ানত না করি, এটা যেন কোনো অবস্থায় খেয়ানত না করে। খেয়ানত না করা মানে আল্লাহর হুকুম থেকে অবাধ্য হয়ে যাওয়া, নবীজির সুন্নাহ থেকে আমি বের হয়ে যাওয়া, সুন্নাতে আমল না করা, এটা খেয়ানত। অর্থাৎ কোন আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, একে অপরের কোনো আমানত দেবে, আমানত রাখলে এটা যেন খেয়ানত না করি। কওমি মাদ্রাসা বিভিন্ন পয়েন্টে দেখা যায় আমাদের কাছে কিছু আমানত এসে থাকেন,
আমরা একজন মুহতামিম সাহেব হুজুর হিসাবে অনেকে আমাদের কাছে দোয়ার হাদিয়া নিয়ে আসেন, অনেকে মাদ্রাসার জন্য হাদিয়া নিয়ে আসেন। আমাদের বড়ওয়ালাদের কাছে এটা সিফত, পটিয়া মাদ্রাসার মরহুম হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহির আমল দেখেছি। উনি ওনার পকেটগুলা ভাগ করে নিতেন, যেহেতু উনি মুহতামিম। উনি বাজারে যেতেন, উনি অন্য জায়গায় যেতেন, তো ওনার কোন পকেটে ওনার টাকা থাকে, কারণ আমার ব্যক্তিগত টাকারও তো প্রয়োজন। মাদ্রাসার টাকা কোন জায়গায় থাকবে, আবার মাদ্রাসায় দুইটা তহবিল, একটা হলো জেনারেল আর একটা গোড়াওয়া, যেন খেয়ানত না হয়। এটার জন্য আমি হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহির সিফত দেখেছি। ওনার দুই পাশে দুইটা পকেট, ডাইন পাশের পকেট জেনারেল তহবিলের টাকা থাকতো, রিসিপ্ট থাকতো, অথবা একটা টোকেন থাকতো, কলম থাকতো। আবার বাম পাশের পকেটে থাকতো গোরাবা তহবিলের টাকা, ওখানে একটা টোকন থাকতো আলাদা। এক টোকনের দুইটা কিন্তু লিখতেন না, হযবরল হয়ে যেতে পারে, ভুলে হয়ে যেতে পারে। এজন্য কত সচেতন থাকতেন। এজন্য আমাদের বড়ওয়ালাদের কথা হলো, যেই মাদ্রাসার হিসাব কিতাবে আমওয়ালুল মুসলিমিন আতফালুল মুসলিমিন দুটাকে কেউ গুরুত্ব দিয়েছে অনায়াসেই, আপনি কল্পনা করতে পারবেন না, ওই প্রতিষ্ঠান উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নুরুল ইসলাম মুফতি নুরুল ইসলাম সাহেব একটা কথা বলেন, একটা কথা বলতেন, একদিন আমাকে বলেছেন যে কোন কওমি মাদ্রাসা অর্থের অভাবে বন্ধ হয় না, হবেও না। কথাটা আসলে হুন্ডার পিছনে বসে উনি বলছেন আমারে, তো আমি চিন্তা করলাম কথাটা আসলে সাধারণ না, অসাধারণ কথা। কওমি মাদ্রাসা, কোন কওমি মাদ্রাসা অর্থের অভাবে তালা দেওয়া হবে না, বন্ধ হবে না, অভাব আসবে না। এটা মৃত মৃত ভাব, নিবিনুবু অভাব, নিবিনুবু স্বভাব, এটা হবে না। কওমি মাদ্রাসা বন্ধ হওয়ার পিছনে, কওমি মাদ্রাসার অভাব দেখার পিছনে কারণ হলো আমওয়ালুল মুসলিমিন আতফালুল মুসলিমিন আমরা যথাযথভাবে আমরা আমানত রক্ষা করছি না বলে প্রতিষ্ঠানগুলো নিবনুব অবস্থায় হয়ে যায়। তখন আমরাও কষ্ট পাই, জাতীয় কষ্ট পায়। শেষ পর্যন্ত আমাদের পরিস্থিতি এমন হয়, লাঞ্ছিত, অপমানিত হয়ে মুহতামিম সাহেবকে দেখা যায় অবজ্ঞা করা হয়, প্রতিষ্ঠানের রূপ রং ব্যতিক্রম হয়ে যায়। এজন্য কওমি মাদ্রাসা হিসাব প্রসঙ্গে আমাদেরকে মুরব্বীদের পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া হয়, আমি কিন্তু গত বছর শুনেছি আমাদের মাইজদি মাদানিয়া মাদ্রাসার পক্ষ থেকে হিসাব নিকাশ নিয়ে কওমি মাদ্রাসা হিসাব নিকাশ একটা সেমিনার করেছেন। আমরা আমাদের সম্মানিত সভাপতি সাহেব, জমিয়তের সভাপতি সাহেবের কাছে একটা অনুরোধ করব, আগামী সম্মেলনে আমরা কওমি মাদ্রাসা হিসাব কিতাব নিয়ে বোর্ডের মাধ্যমে প্র্যাকটিক্যাল হিসাব কিতাবের সিস্টেমটা দেখানোর একটা ফিকির রাখবো। ওই হিসাবে একজন লোক, আমরা দক্ষ লোক দাওয়াত দেবো ইনশাআল্লাহ। কারণ কওমি মাদ্রাসা হিসাব কিতাবগুলো অনেকে আমরা বুঝিও না। যেমন বাউসারের এক হিসাবের সিস্টেম আছে, রিসিপ্ট রাখার একটা হিসাব সিস্টেম আছে, এগুলো আমরা ফলো করি না। এই জন্যে আমি শুধুমাত্র আজকে সামান্য ধারণা দিয়েছি, পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় আমাদের সেমিনারগুলোতে কওমি মাদ্রাসা হিসাবের বিস্তারিত ফর্মুলা জানিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দক্ষ অভিজ্ঞ করে তোলার জন্য আমি সেমিনারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করব কর্তৃপক্ষকে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। এখন এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান করবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের খাজুরিয়া